আমি আমাদের কাউসার ভাইয়ের কাছে আমি যাব। আজকে যে টাইটেলটা দিয়েছে এই টাইটেলের উপরে আপনি একটু আলোচনা করুন যে হাদিস না মানার পরিণতি কি হতে পারে এবং হাদিস মানাটা কতটুকু আবশ্যক। জি, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি মানুষকে পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছেন এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের সামনে জীবন্ত আদর্শ হিসেবে পাঠিয়েছেন। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস না মানার পরিণতি কি? হাদিস কি আবশ্যক মানা? বর্তমানের এক শ্রেণীর মানুষ নিজেদের আহলে কোরআন দাবি করে মানুষকে কোরআন মানার কথা বলে এবং হাদিস বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তথা সম্মতি গুরুত্বকে অস্বীকার করে। তারা বলে কোরআনই যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, কোরআন কি তাই বলে? চলুন আমরা কোরআনের পক্ষেই এই প্রশ্নের উত্তর খুঁজি। সূরা নিসার ৮০ নং আয়াতে আল্লাহ নিজে বলছেন যে রাসূলের অনুগত্য করলো সে আল্লাহরই অনুগত্য করলো। এই আয়াতের থেকে স্পষ্ট বোঝা যায় রাসূলের আদেশ মানা মানে আল্লাহর আদেশ মানা। সুতরাং রাসূলের হাদিস মানা শুধু জরুরি নয়, বরং ঈমানেরই একটি অংশ। অপর আরেকটি সূরা হাশরের ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদেরকে রাসূল যা দেন তা গ্রহণ করো এবং তিনি যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এই আয়াত সরাসরি নির্দেশ দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মানতেই হবে, তার নিষেধ মানা আবশ্যক। সূরা নূরের ৬৩ নং আয়াতে আল্লাহ বলেন, যারা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক থাকে, তাদের উপর কোনো বিপর্যয় না আসে কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদের না গ্রাস করে। এটি প্রমাণ করে যে রাসূলের কথা অমান্য করা মানে বিপদ ডেকে আনা। সূরা বাকারার ১৫১ নং আয়াতে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করেন, তোমাদের পবিত্র করেন, কিতাব ও হিকমা শিক্ষা দেন। এখানে হিকমা অর্থ হাদিস ও নবীজির জীবন বিধান। আল্লাহ নিজেই রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন। যারা হাদিস অস্বীকার করে তারা কি ভুল করছে? তারা ভাবে কোরআনে এই সব ব্যাখ্যা আছে। তারা বুঝতে চায় না যে কোরআনের অনেক জায়গায় সংক্ষিপ্ত, যার ব্যাখ্যা রাসূল দিয়েছেন। উদাহরণস্বরূপ কোরআনে সালাতের হুকুম আছে, কিন্তু কোন সময়, কিভাবে, কত রাকাত, কিভাবে রুকু সিজদা করতে হবে এসব হাদিস থেকেই জানা যায়। যাকাত, হজ, রোজা এসব এমনই। তাহলে হাদিস ছাড়া ইসলামকে পালন করা অসম্ভব। আর যারা হাদিস অস্বীকার করে সেক্ষেত্রে কি পরিণতি হবে? ইসলাম বিকৃত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, রাসূলের দায়িত্ব অস্বীকার করা হবে, শরিয়ার বিশুদ্ধতা হারাবে, এমনকি ঈমান প্রশ্নবিদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে নিজেই বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল কোরআন এবং আমার সুন্নাহ। যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণীটি যথেষ্ট হাদিস মানার পক্ষে। শেষ কথা হচ্ছে, ইসলাম কেবল কোরআনের উপরই নির্ভরশীল নয়, বরং কোরআন ও হাদিস একে অপরের পরিপূরক। জি, ধন্যবাদ। খুবই তথ্যবহুল আলোচনা করেছেন। আশা করি এই ধরনের আলোচনা যদি আমাদের মুসলিম ভাইদের আপনার জানা থাকে, তাহলে কোনো এই ইসলাম বিদ্বেষী বা কোরআন হাদিস বিদ্বেষী ব্যক্তি আমাদের এই মুসলিম যুব সমাজকে কখনোই কোনোভাবে আপনার এই ক্ষতিগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ কাউসার ভাই এবং ইবনে বেলাল ভাই উভয় যে বক্তব্য দিয়েছেন এই সংক্ষিপ্ত পরিসরে, এই বক্তব্যের মধ্যেই আমরা বা আমি দেখতে পেয়েছি যে আলহামদুলিল্লাহ আমাদের এই মুসলিম ভাইদের মধ্যে ঈমান ও ইসলাম সম্পর্কে খুবই সুন্দর শিক্ষা রয়েছে। যেই শিক্ষা থাকার বদৌলতে আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলা হাদি, হেদায়েত দান করনেওয়ালা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আমি বলতে পারি যে আমাদের এই মুসলিম ভাইদেরকে কোনোভাবেই সেই মানবীয় শয়তান যেগুলো রয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ মানুষের অন্তরে দুই শ্রেণীর শয়তান ওয়াসওয়াসা আর কুমন্ত্রণা দিয়ে থাকে। এক হচ্ছে জিন শয়তান আর এক হচ্ছে মানুষ শয়তান। তো বর্তমান সময়ে মানুষ শয়তান যে কিভাবে ওয়াসওয়াসা আর ধোঁকা দিয়ে যাচ্ছে, আমার মনে হয় যে এইভাবে যদি আমাদের মুসলিম ভাইয়েরা পড়াশোনা করে বা শিক্ষা দীক্ষা অর্জন করে, তাহলে কোনোভাবেই যেমনি ভাবে জিন শয়তানে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারবে না, ঠিক একইভাবে মানবরূপীয় শয়তানরাও ওয়াসওয়াসা আর ধোঁকা প্রতারণা দিতে পারবে না। জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে।